ঘটনা ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন, চাচি গো, আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, আমার শরীরে প্রচন্ড জ্বর, এই জন্য আমি গভীর রাত্রে উঠতে পারি না গো চাচি, আপনি কি কষ্ট পাইছেন? এই মহিলা কত খারাপ, নবীরে আরো আঘাত দিয়া কথা বলতে লাগলো। কই বুঝছি তোমার কাছে একটা শয়তান আসতো, এখন আর আয় না। আপনারা নাউজুবিল্লাহ বাড়ি গিয়া বলে চলবো? শয়তান হারে বসে জানেননি? জিবরাইল আলাইহিস সালাম। আমি না আগে বলছি মহিলাটা কি তা বেয়াদব মহিলা, এই মহিলা খারাপ। আল্লাহর নবীর কাছে গিয়া কয়, বুঝতে পারছি তোমার কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না, এই জন্য তেলাওয়াত করতে পারো না। নবীর আঘাত লাগছে, কারণ আপন চাচি, এমন টেশানা মাইরা তো কথা কোয়ার কথা না। আপন চাচি হইয়া নবীর এত নির্যাতন করতো এই মহিলা, বড় বেয়াদব মহিলা। আল্লাহর নবী অসুস্থ, উঠতে পারে না, তেলাওয়াত করতে পারে না। আমার নবীর কণ্ঠ শোনার জন্য অনেক বেঈমানরা দাঁড়ায় থাকতো। আবু জাহিল্লা যত খারাপ, এবার রাত্রে উঠতো, ওইটা লুগায়া লুগায়া এক তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারতো যেটা খুব মজা। সুবহানাল্লাহ। কোরআন যে মজা আবু জাহিল্লা বুঝতে পারছে। রাত্রে বসে থাকতো, হায় 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 কোন সময় উঠবো, এত মজা এত মজা। আমি কি বুঝাইলাম? যাই হযরত দাউদ নবীর তেলাওয়াত শুনে মাছ আইসা পড়তো। সেই দাউদ নবীর সাথে আমার নবীর তুলনা করা যায় না। তার মানে অবশ্যই দাউদের চেয়ে আমার নবীর কণ্ঠ সুন্দর বেশি ছিল। তাহলে আপনি স্থির থাকবেন কেমনে? মাছ আয়া পড়ে, আর নবীর তেলাওয়াত শুনে জিন্নাতরা চতুর্দিকে বসে থাকতো। পাগলই যেত। দেখেন গুর বিরোধী আবু লাহেব, আবু জাহিল্লা, কিন্তু রাত্রের বেলায় লুগাইয়া উঠে বসে থাকতো, নবীর তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন কালেমার দাওয়াত দিত মক্কা নগরীতে, অনেক মানুষ নবীর তেলাওয়াত শুনে পাগল হয়ে যেত। তাই আবু জাহিল্লা একবার চিন্তায় পড়ে গেল, যত মানুষ কালেমা পড়তেছে শুধু তেলাওয়াত শুনা, তেলাওয়াত বন্ধ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে। তাই আবু জাহেল চতুর্দিকে নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। তোমরা কারা গো, মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, সে কিন্তু মানুষকে জাদু করে। নাউজুবিল্লাহ। এ কত বড় বাটপা! মানুষের জাদু করে রাত্রে বইতে নবীর তেলাওয়াত শুনতো। কথা বুঝতেছেন? মানুষকে বোঝায় সাবধান, কেউ তেলাওয়াত শুনবা না, এই তেলাওয়াতের মধ্যে জাদু আছে রে। যেই জাদু কইরা মানুষকে কালেমা পড়ায়, সাবধান সাবধান। আবু জাহিল্লার ভিতরে ভয় ঢুকছে। এই তেলাওয়াত যে শুনে সে ওই পাগল হয়ে যায়, এত মজা এত মজা। এবং মানুষ বুঝতে পারে এটা দুনিয়ার মানুষের কোনো কথা না, এটা আল্লাহ প্রদত্ত। সুবহান। এর মধ্যে একজন ছিল কবি, মানে শিক্ষিত পণ্ডিত। আবু জাহিল্লার সম্পর্কে বন্ধু হয়, নাম হইল তুফাইল। পরবর্তীতে কালেমা পড়ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আবু জাহিলের কাছে আইছে, বলে আবু জাহিল কয়, দোস্ত একটা কথা কই, তুমি শিক্ষিত, তুমি সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, আর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু যেহেতু তুমি, তোমার একটা ভালো পরামর্শ দিই। তুমি আমাদের সম্পদ, তোমারে হারাইলে আমরা মুসিবতে পড়বো। সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও, তুমি যাও না। আর মুহাম্মদের তেলাওয়াত করে এটা ভুলেও শুনো না। কেন? ওইটা জাদু আছে। তুফাইলটা বলল, চিন্তা হলো সর্বনাশ, যদি এরা অময় হয় আমরা জাদু করবো। উনি খানার মধ্যে বালা করে বাইন দিয়া, রশি দিয়া একবারে সব তুলামলা দিয়ে বেঁধে রাখছে, খানো যেন আওয়াজ নাই। খানায় খাওয়ার সামনে দিয়ে যাইতেছে। আল্লাহ আসলে ওনারা হেদায়েত দিবে। তো উনি রাস্তা দিয়ে যাইতেছে, তখন ওনার খান তো বাধা, উনি একটা আওয়াজ শুনতেছে এই বাধার মধ্যে, গুনগুন একটা মজার মিষ্টি আওয়াজ। ওই কি রে এত মজা, ঘটনা কাছে দিয়া যায়, আওয়াজ একটু বেশি যাইতেছে। এর মধ্যে উনি একটা পর্যায়ে বাদার ভিতর দিয়ে উনি শুনতেছে যে এত মজার বাণী। তখন উনি কই, রে আমি তো শিক্ষিত না, আমি একটা শিক্ষিত লোক, আমি তো আরবি বুঝি, অর্থ বুঝি, এটা তো জাদু না, এটা তো কোনো জাদু না, এটা মানুষের বানানো না, নির্গাত, এটা আসমানি কথা। সুবহানাল্লাহ। খান টান সব বান্দা লুমা লুমা সব উড়াই ফেলাইছে, ভালাইয়া কই শুননা লই। যেই নবীর তেলাওয়াত শুনতেছে, তুফাইল পাগলের মতো ঘুরতেছে। সুবহান।
পাগল 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 হইয়া মক্কার অলিতে গলিতে দৌড়াইতেছে, কে পড়ে রে, কে পড়ে, কে পড়ে, দৌড়াইতে দৌড়াইতে খানায় কাবার সামনে এসে দেখে আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত করতেছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মুবারক দেখে আরো পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে আমি আর দেখি নাই। যেমন সুন্দর চেহারা এমন নবীর কণ্ঠ, কণ্ঠ আর তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে রে। তুফাইল নবীর সামনে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, গোটা মদিনার পয়েন্টে পয়েন্টে মানুষ দাঁড় করানো হয়েছে, আপনার কাছে যেন কেউ না আসে, আপনার তেলাওয়াত যেন কেউ না শুনে। আমি কান বাইদা আপনার কাছে আসছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি এই কথা মানুষের বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা পাগল হইয়া নবীর কাছে গিয়া কয়, পয়গম্বর, আপনার চেহারা মুবারক দেখে বুঝতে পারছি গো, এটা সাধারণ কোনো মানুষের চেহারা নয়, এটা যে আল্লাহর পয়গম্বরের চেহারা। আর এই কথাগুলি মানুষের বানানো নয়, এটাও আল্লাহর পাঠানো কথা। আমি বুঝতে পারছি মক্কার মানুষ আমারে বুঝাইছে, আমি বুঝতে পারছি আমি শিক্ষিত মানুষ, আমি মূর্খ নয়। আপনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। পড়ায়া দেন লা ইলাহা। এই পোলাপানগুলো ওটা নিয়ে দিন, আপনারা সামনে আসেন, সামনে আসেন, এর পিছনে নেন। বইয়া ঝগড়া করতেছে, মনোযোগ জায়গা আমার আমার পয়সা আইরিস। এই আপনারা সামনে আসেন, আপনারা সামনে আসেন, এর পিছনে নেন। এখানে বইয়া অনেকক্ষণ ধরে কথা বলতেছে, ঝগড়া করতেছে। ভাই সমাজ এলে নষ্ট হইব, আপনারা একটু সামনে এসে পড়েন না। আপনারা এলে আমার কথা বলার আগ্রহ বাড়বেন, এদের ওঠান, কথা কথা কইেন না, এমনি ইশারা দিই আপনার সামনে। ওঠো না কেন, আবার সাইরিস আমার ভাই বইয়া সাইরিস, অতক্ষণ ধরে ঝগড়া করতেছে একটা আর একটা, বারবার মনোযোগ আমার যাইতেছে, এরপরে উঠে না। এই মানুষগুলো বই রয়েছে। এরকম ফিসলা ফুলা মতো দিচ্ছে, আবার ছায়া রয়েছে, লড়ই না। অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি, বারবার মন আমার এদিকে যায়, আলোচনা মনোযোগ হয় না। বাচ্চাগুলারা আপনারা দেন সামনে, আর আপনারা বুড়া মানুষ জানগা পিছনে বইয়া, এরা ওয়াজ শুনবো, এরা বুঝে, ছোট মানুষ, এরা তো আনন্দের সুদ বয়, বইয়া ঝগড়া করে, যত গপ আছে একটা আরেকটার দ্বারা পড়ে। মনোযোগ দেন, মনোযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ছেন, সুবহানাল্লাহ। আইছিল কিন্তু নবীর কাছ থেকে এড়ায়া চলার জন্য, কিন্তু আয়েশা কালেমা পড়া ঈমান আনছে, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুইনা মানুষ পাগল হয়েছে গো। যেমন কণ্ঠের তেলাওয়াত, এমন সুন্দর চেহারা দেখে মানুষ পাগল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আবু লাহাবের বউ প্রতিদিন বিরোধিতা করলেও রাত্রের বেলায় জায়গা থাকে নবীর তেলাওয়াত শোনার জন্য। কিন্তু নবী অসুস্থ, তাই তেলাওয়াত শুনতে পারে না, উল্টা আরো নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কেন তেলাওয়াত করে না, এলে গালাগালি শুরু করছে। তো ওহী নাজিল না হওয়ার একটা কারণ হলো নবী অসুস্থ হওয়া। আরেকটা ঘটনা হইল, এই সূরার আরেকটা সাজ নজুল হলো, মক্কার মধ্যে ৩-৪টা দল আছিল। যখন রাসূল একত্ববাদী খুদার দাওয়াত দিত, তখন আরো দল আছে, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী, এরা ধর্ম প্রচার করত। রাসূল যখন একত্ববাদী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে, এরা কয় রে আমরা বাপ দাদার ধর্ম পালন করিতেছি বছরের পর বছর, আমরা কথা কোন কাপ, আল্লাহর রাস্তে কথা হয় না ভাই, মনোযোগটা আমার বয়ান দিবার সুযোগ দেন। আহা, কথা কইেন না, কথা কইেন না, কথা কইলে আপনার দিকে মন জাগা। আমার এক ধ্যানে আমার কথা বলতে দেন। এইভাবে মাঝখানে মাঝখানে আমার থামান আলোচনার মন মানসিকতা থাকতো না। কথা কইেন না, আর কথা পিচ্ছি কিন্তু সামনে আছে, আপনার দায়িত্ব। কোনো কথা কইব